শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো যাই হোক, আর কদিন ধরে শরীরটা একদমই ভালো নেই। মাঝের মধ্যে বুকটা ব্যথা করে, ওই জন্য শরীরটা ভালো লাগে না, আর কাজ করারও ইচ্ছা করে না। কিন্তু কাজ না করলে তো হয় না, কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখন বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নেব। আর আজকে ছেলে ওর বাবা বাড়ি যাবে, মানে আমার বাবার বাড়ি যাবে, কিছু দরকার আছে। তো দুপুরবেলা ট্রেন আছে, ওই জন্য তাড়াতাড়ি সকালের খাবারটা বানাবো আর বিকেলের খাবারটাও বানিয়ে দেবো। ওটা নিয়ে যাবে আর দুপুরে তো ভাত খেয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব। আর আজকে গাজর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব, আর কুঁদরি ভাজা করব। তো এইসবই রান্না করব। বিকেলের খাবার জন্য মশলার পরোটা করে দেবো। তো আটাটা মাখা হয়নি, পরে মাখবো। তো যাই হোক, তো এই যে রান্নাঘরে চলে আসলাম। গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো উপর ঝুঁতে রাখবো। আর বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তারপরে তাড়াতাড়ি করে খাবারটা বানাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব কাজ করা হয়ে গেছে। তো এই যে রান্নাঘরে আসলাম, এখন রান্নাটা করবো। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসালাম। গাজর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব, আর কুঁদরি ভাজা করব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। যাই হোক, আর লাগতে যাবে। আর কড়াইয়ের মধ্যে এলাচ, বড় এলাচ, পাঁচফোড়ন আর গোলমরিচ কড়াই একটু হালকা ভেজে নেব, তারপরে একটু বাট। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব রেডি করা হয়ে গেছে। পনিরটাই হয়ে কাটলাম। মশলাটা ভালো করে ভেজে নেব, তারপর একটু বাটবো, পনিরের তরকারিতে লাগাবো। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে, বের করবো। পনিরটা লাগানো হালকা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, কড়াইতে গ্যাসটা কমানো, ফ্যানটা আলুটা আর গাজরটা একটু ভেজে নেব। আলুটা আর গাজরটা ভাজা হয়ে গেছে, আর মশলাগুলো বাটলাম, পরে বাটলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, ভাতটা হয়ে গেছে। গ্যাসটা কমানো।
লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা তো লাগিয়েছি, আদা বাটা লাগাবো, মশলাগুলো করে লাগাবো। জল লাগিয়ে দিলাম, পনিরটা লাগিয়ে দিলাম, ঢাকা দিলাম, ঢাকনাটা উঠাবো। পনির তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা কমালো। তো রান্না হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেছে। এখন হচ্ছে পরোটা বানাবো, তো আটাটা মাখবো। গ্যাসটা মোছা হয়ে গেছে, কুঁদরি ভাজা বেশি ভাজা হয়ে গেছে কুঁদরিটা। আর এই যে আটাটা নিয়েছি, মাখা হয়ে মাখবো। মশলার পরোটা করলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আটাটা মাখবো আর পরোটাগুলো ভাজবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজে আর সন্ধ্যাপতি দেখানো হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম, নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনটা হচ্ছে উপর ঝুড়িতে রাখবো। আর ছেলে আর বাবা হচ্ছে বাড়ি গেছে, মানে আমার বাবার বাড়ি গেছে, কিছু দরকার আছে ওই জন্য গেছে। ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য দুপুরবেলা কোনো ভিডিও করতে পারিনি। কাপড় নিয়ে যাবে, তো কাপড়গুলো গুছালাম, ব্যাগ গুছিয়ে দিয়েছি। বিকেলের খাবার হচ্ছে বানিয়ে দিলাম, ওই জন্য দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনটা এখন উপর ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো। আর এই যে বাসন আছে, বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম। আর কি বলতো, মানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না, কারণ হচ্ছে কয়েকদিন ধরে খুব শরীরটা খারাপ, মানে এত বুকটা ব্যথা করছে, মানে সবসময় ব্যথা করে না, মাঝের মধ্যে ব্যথাটা করে, ওই জন্য গেলাম না। আর শরীর ভালো না লাগলে কোথাও যাওয়ার ইচ্ছা করে না। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো। আর এই যে চা, আর রাত্রে খাবার বানাবো না, কারণ হচ্ছে দুপুরে ভাত রান্না করেছিলাম, তো অল্প ভাত আছে, ওটা আমার জন্য হয়ে যাবে, ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না। তো যাই হোক, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। ঠিক আছে।